মহোদয়। রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। Piccio, piccio. সেই ইংরেজরা নিয়ে গেছে সেটা সে প্রীত যে আরাধনায় ব্রতী হয়। আজ দুর্গাপূজার 6তম দিন, মহাষষ্ঠী। আজ মহাষষ্ঠী উপলক্ষে আজকে নেতাজি স্মৃতি এখন আমরা আমাদের সম্মানীয় অতিথিদের বরণ পালা সেরে উত্তরীয় এবং পুষ্পস্তবক। সেখান থেকে আমি যখন এসে আগরতলা রেল স্টেশনে একটা ট্রেন আমরা কোনোদিন ভাবতে পারিনি যেটা বোম্বেতে যাবে, 2.5 দিনের মধ্যে বোম্বেতে চলে যাবে এবং সেখান থেকে আবার আগরতলায় আসবে, এবং আরেকটা ট্রেন যেটা আগরতলা থেকে সেই ট্রেন গিয়ে পৌঁছবে আমাদের সাবরুমে, ডেমো ট্রেন। শুধু তাই নয়, সেখানে একটা এসকেলেটার, আগরতলার যে রেল সেই এসকেলেটার, আধুনিক এসকেলেটার, সেটারও উদ্বোধন আমি করলাম। এবং আগরতলা যে রেল স্টেশন প্রায় 235 কোটি টাকা খরচা করে সেখানে আধুনিক যে রেল স্টেশন সেটা তৈরি করার অনুমোদন মিলেছে, সেই কাজটাও চলছে। অমৃত রেল স্টেশনের জন্য আমরা 3টা জায়গায়, আমাদের ত্রিপুরার 3টা জায়গা আমরা পেয়েছি, সে বিষয়ে আপনারা অবগত হয়েছেন। সেখানেও প্রায় 90 কোটি টাকা, প্রায় 90 কোটি টাকার উপরে সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দিয়েছেন। মানে সব মিলিয়ে এই যে একটা উন্নয়নের যে একটা বাতাবরণ সারা ভারতবর্ষে তথা ত্রিপুরাতে তৈরি হয়েছে, তাতে করে মানুষ এখন উৎফুল্ল। যেটা আমি বললাম যে মানুষ ভালো থাকুক, আমরাও ভালো থাকি, মানুষ শান্তিতে থাক, আমরাও শান্তিতে থাকি। কথায় নয়, কাজের মাধ্যমে সেটা আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং ত্রিপুরার সরকার আমরা কাজ করে চলছি। নতুন করে দুর্গাপুজো উৎসব হচ্ছে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আমরা সবাই জানি। এখন তো 13 পার্বণ কি আরো কত পার্বণ যে হচ্ছে। গণেশ বাবাজি এখন ত্রিপুরাতে চলে এসছে। ছট পূজার থেকে আরম্ভ করে সব ধরনের পূজা এখন ত্রিপুরাতে হয়। আমরা সবাই এই দুর্গাপূজাকে সামনে রেখে আমরা যখনই বিসর্জন দেই তখন আবার বলি আসছে বছর আবার হবে। আপনারাও সেই দিশায় কাজ করেছেন, তখনও বলেছেন আসছে বছর আবার হবে। একটা বছর যেতে না যেতেই মানে আবার চলে আসবে, আবার সেই একই পরম্পরা। সেটা কিন্তু শুধু 1 বছরের জন্য না, হাজার হাজার বছর ধরে সেটা চলে এসেছে। আমরা আস্তে পরিবেশ সৃষ্টি করেছি এখানে, তবেই এত বেশি এখানে পূজা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভগবান ছাড়া কিচ্ছু হবে না। ঈশ্বর সবসময় মানুষের কল্যাণে সবসময় চিন্তা ভাবনা করেন, এবং ঈশ্বরের কারণেই পৃথিবী। আমরা এমন একটা মানে লিডারের অধীনে আমরা কাজ করছি যে দেশকে লুটে পুটে বিদেশ থেকে এসে তারা
বিদেশিরা এসে এই ভারতের যে কোনো এক সময় বলা হতো যে ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এরকম এক একটা বিশ্ববিদ্যালয় বাইরের থেকে এখানে পড়তে আসতো, চিকিৎসার জন্য বাইরের থেকে এখানে আসতো। হচ্ছে আমরা ভালো থাকতে চাই এবং অন্যদেরকেও ভালো রাখতে চাই, এবং আমরা নিজেরাও শান্তিতে থাকতে চাই, অন্যদেরকেও শান্তিতে রাখতে চাই। এবং এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা এই সমাজে আমরা বাস করছি। ত্রিপুরাতে এখন শান্তির বাতাবরণ বইছে। এখানে যোগাযোগ ব্যবস্থারও প্রভূত উন্নতি সাধন হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। মানুষ এখন এখান থেকে যে কোনো